প্রথম প্রশ্ন, বায়ু আটকে রেখে নামাজ পড়া যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, মেয়েরা আজানের আগে ফরজ নামাজ পড়তে পারবে কিনা। চতুর্থ প্রশ্ন, প্রেমিক প্রেমিকা মোবাইলে কবুল পড়লে কি বিবাহ হয়ে যাবে। পঞ্চম প্রশ্ন, আমি স্ত্রীকে পর্দা করাতে চাই কিন্তু সে পর্দা করতে চায় না, আমার করণীয় কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে আমি স্ত্রীকে পর্দা করাতে চাই কিন্তু সে পর্দা করতে চায় না, আমার করণীয় কি। দেখুন প্রিয় দর্শক, স্ত্রী যদি পর্দা করতে না চায় অথবা দ্বীনের উপর চলতে না চায় অথবা ইসলামের আরও যেই সমস্ত জরুরি আমলগুলো রয়েছে সেই আমলগুলো যদি সে করতে অনাগ্রহী হয়, তাহলে সেক্ষেত্রে একজন স্বামী হিসেবে আপনার জন্য প্রথম কর্তব্যই হলো তাকে আপনি নসিহার সাথে বেশি বেশি বুঝাবেন এবং নসিহাত করবেন, যাতে সে দ্বীনের উপর দ্বীনের বুঝ আসে এবং দ্বীনের উপর চলা তার জন্য সহজ হয়ে যায়। এবং আপনি বুজুর্গদের কিতাবাদি তাকে পড়তে দিতে পারেন, এর মাধ্যমে সে বুজুর্গদের নসিহাপূর্ণ কিতাবাদি পড়লে তার মধ্যেও দ্বীনের বুঝ আসতে পারে ইনশাআল্লাহ। এবং আপনি আরও যত আশেপাশের আলেমা মেয়ে রয়েছে বা তাদের সাথে আপনার স্ত্রীকে একটি আসা যাওয়ার সম্পর্ক তৈরি করে দিতে পারেন, এর মাধ্যমে সৎসঙ্গে স্বর্গবাস এটার উপর আমল হবে এবং আপনার স্ত্রী হয়তো সৎসঙ্গের কারণে দ্বীনের বুঝ পেয়ে যাবে ইনশাআল্লাহ। এমন হাজারো চেষ্টার পরেও যদি আপনি অনেক বেশি নসিহাত করেছেন তাতেও যদি কাজ না হয়, তাহলে অবশ্যই এক্ষেত্রে আপনার কঠোর হস্ত হতে হবে। কঠোর হয়ে তাকে আপনি কোনো ধমকি অথবা রাগ ইত্যাদি প্রয়োজনে আপনি তার বিছানা আলাদা করে দিবেন যদি সে দ্বীনের উপর চলতে অনাগ্রহী হয়, যদি চলতে না চায় এবং আপনার কথা যদি না মানে। আর এর মাধ্যমেও যদি কাজ না হয়, তাহলে অবশ্যই আপনার জন্য এমন স্ত্রী রাখা উচিত হবে না যার মাধ্যমে আপনার জাহান্নাম কামাই হবে, যার মাধ্যমে আপনারও জাহান্নামের একটি উপযোগিতা তৈরি হবে। সুতরাং এই সমস্ত স্ত্রী, এই সমস্ত মানুষদের সঙ্গ ত্যাগ করাই ভালো, যাদের মাধ্যমে আপনারও দিন দুনিয়া নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে একটি প্রশ্ন ছিল যে প্রেমিক প্রেমিকা মোবাইলে কবুল পড়লে কি বিবাহ হবে। দেখুন প্রিয় দর্শক, প্রথম কথাই হলো এই দিন এবং ইসলাম বহির্ভূত এই সমস্ত অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক এবং বিবাহ বহির্ভূত এই সমস্ত কুসম্পর্ক, এটা অবশ্যই হারাম এবং গুনাহের কাজ। এর মাধ্যমে মানুষের দিন দুনিয়া উভয়টাই ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমান সময়ের এই সামাজিক অবক্ষয় এবং সামাজিক বিপর্যয়ের অন্যতম একটি কারণ হলো এই সমস্ত প্রেম ভালোবাসা এবং নারী পুরুষের অবাধ মেলামেশা। সুতরাং অবশ্যই এই কাজ থেকে বিরত থাকতে হবে, এটা অবশ্যই হারাম এবং সম্পূর্ণরূপে বড় এক কবিরা গুনাহের কাজ। সুতরাং এই কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তবে কেউ যদি এই কাজ করে এবং মোবাইলের মাধ্যমে একে অপরে কবুল বলে, এর মাধ্যমে কোনো তালাক হয় না, শুধু মোবাইলের মাধ্যমে নয়, বরং সামনাসামনিও যদি কবুল ইত্যাদি বলে, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে কবুল বললাম, বিবাহ করলাম, এই ধরনের কথায় কোনো বিবাহ হয় না। কেননা বিবাহ হওয়ার জন্য নির্ধারিত শর্ত রয়েছে, সাক্ষী থাকতে হয়, সেখানে ইজাব থাকতে হয়, কবুল থাকতে হয়, মোহরানা নির্ধারণ করতে হয়। সুতরাং এই সমস্ত শর্ত যদি না পাওয়া যায়, এর মাধ্যমে বিবাহ হয় না, শুধু কবুল বললেই বিবাহ হয়ে যায় না। এরপরে একটি প্রশ্ন ছিল যে মেয়েরা আজানের আগে ফরজ নামাজ পড়তে পারবে কিনা। দেখুন প্রিয় দর্শক, মেয়েরা আজানের আগে ফরজ নামাজ পড়ার বিষয়ে কথা হলো, যদি কোনো নামাজের ওয়াক্ত হয়ে যায় তাহলে মেয়েদের জন্য আজান হওয়ার অপেক্ষা করা জরুরি নয়, বরং তারা ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিতে পারবে। সেক্ষেত্রে মসজিদে কখন আজান হবে, কখন নামাজ হবে, জামাত হবে, সেটার অপেক্ষার কোনো প্রয়োজন নেই। অনেকে এক্ষেত্রে ভুল করে থাকেন বা ভুল ধারণা পোষণ করে থাকেন। তারা মনে করেন যে মনে হয় মসজিদে আজান হবে, নামাজ হবে, এরপরে মনে হয় মহিলাদের ঘরে নামাজ পড়তে হবে। এই ধরনের কথা সহি নয়, বরং যখন ওয়াক্ত হয়ে যাবে, আজান দিক অথবা না দিক, তখনও আপনি নামাজ আদায় করে নিতে পারবেন। তবে যদি ওয়াক্ত জানার নির্ধারিত কোনো মাধ্যম আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনি আজান শুনে তারপরে আপনি বুঝতে পারবেন যে এই ওয়াক্তে
ওক্তের নামাজ এখন পড়া যাবে, সেক্ষেত্রে আপনি সেই আমল করতে পারেন, কিন্তু সেজন্য আপনার আজানের পূর্বে ওই ওক্তের নামাজ পড়া যাবে না, বিষয়টি এমন নয়। মহিলারা ঘরে বসে যেহেতু নামাজ পড়েন, সুতরাং তারা সেই ওক্তের নামাজ আজানের পূর্বেই পড়তে পারবেন। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না, এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে বিভিন্ন সুসংবাদ অথবা সতর্ক বার্তা দিয়ে থাকেন, এবং সেই স্বপ্নগুলো অবশ্যই বাস্তবসম্মত এবং তার ব্যাখ্যাগুলো বাস্তবসম্মত। এমন বাস্তবসম্মত ব্যাখ্যা এবং সহিহ ব্যাখ্যা নিয়ে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি সুবিখ্যাত এক কিতাব লিখেছেন তাবির রুইয়া নামে। আমরা সেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি যেই স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না, অর্থাৎ ধন সম্পদ আসবে, আল্লাহ তাআলা সচ্ছলতা দিবেন, এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি। এখানে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি স্বপ্নে মৌসুমি অর্থাৎ সাদা আঙুর দেখতে পায়, যেই মৌসুমে আঙুর পাওয়া যায়, এই মৌসুমে যদি সাদা আঙুর দেখতে পায় অথবা সাদা আঙুর খেতে দেখে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ দান করবেন তাকে, যদিও তার প্রচুর কষ্ট করে মেহনত পরিশ্রম করে সেই ধন সম্পদ অর্জন করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিবেন, পরিশ্রমের পরে হলেও ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আর কেউ যদি স্বপ্নে লাল রঙের আঙুর দেখতে পায়, এটি অবশ্য তার জন্য সুসংবাদ এবং তার জন্য উপকৃত হওয়ার লক্ষণ। তবে কেউ যদি স্বপ্নে কালো আঙুর দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা তার জন্য অবশ্যই সতর্কবার্তা, যে আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্টের সতর্কবার্তা দিচ্ছেন, তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে। তবে স্বপ্নে যদি কেউ মিষ্টি, পবিত্র এবং তাজা আঙুর খেতে দেখে অথবা আঙুরের রস খেতে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ তো দান করবেনই, সাথে সাথে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা তাকে ধন সম্পদের সাথে ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ আঙুর দেখতে পায়, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা সর্বমোট তিনটি হয়ে থাকে। প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দান করবেন, সচ্ছলতা দান করবেন, সব ধরনের অসচ্ছলতা থেকে, দারিদ্রতা থেকে হেফাজত করবেন। দুই নম্বর ব্যাখ্যা হলো তাকে সুসন্তান দান করবেন, আল্লাহ তাআলা তাকে সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন। এবং তিন নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে দুর্ভিক্ষ থেকে নিরাপত্তা দান করবেন এবং ইজ্জত সম্মান দান করবেন ইনশাআল্লাহ। যাই হোক, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে বায়ু আটকে রেখে নামাজ পড়া যাবে কিনা। দেখুন প্রিয় দর্শক, প্রথম কথা হলো, আপনি নামাজে যখন দাঁড়াবেন তখন সব ধরনের প্রয়োজনের চাপ থেকে মুক্ত হয়েই আপনাকে দাঁড়ানো উচিত। প্রস্রাব পায়খানার চাপ নিয়ে নামাজে দাঁড়ানোটাই মাকরুহ, যেন আপনার নামাজের মধ্যে ধ্যান খেয়াল একমাত্র নামাজের দিকেই থাকে, আল্লাহ তাআলার দিকে থাকে। সেক্ষেত্রে আপনি নামাজে দাঁড়িয়ে যদি আপনার সেই প্রয়োজনের কথা চিন্তা করেন এই চাপের কারণে, তাহলে আপনার নামাজের সেই মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা অথবা আল্লাহ তাআলার বন্দিকে ইবাদত করা, সেটা আর থাকলো না। সুতরাং আপনি নামাজে যখন দাঁড়াবেন তখন খুব ধ্যান খেয়ালের সাথে সমস্ত প্রয়োজন থেকে মুক্ত হয়ে মাথাকে ঠান্ডা রেখে তারপরে নামাজ পড়া যায়, নামাজে দাঁড়ানো যায়। তবে নামাজের মধ্যে যদি প্রস্রাব পায়খানার চাপ অথবা বায়ুর চাপ ইত্যাদি আসে, তাহলে দেখতে হবে চাপের পরিমাণ অথবা চাপ কীরকম। যদি হালকা সামান্য চাপ হয়, তাহলে এর মাধ্যমে আপনি নামাজ সম্পন্ন করেই তবে আপনি সেই প্রয়োজন সারবেন, নামাজ ছেড়ে দিতে হবে না। কিন্তু চাপ যদি এত বেশি হয় যে আপনার নামাজ পড়তেই কষ্ট হচ্ছে এবং আপনার নামাজ ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে, তাহলে অবশ্যই আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার প্রয়োজন পূর্ণ করে তারপরে পুনরায় ওযু করে তারপরে আপনি আবার পুনরায় নামাজ পড়বেন, এটাই উচিত। ওই নামাজের মধ্যে এত কষ্ট করে নামাজকে নষ্ট করে, এবং নামাজের মধ্যে এই প্রয়োজনের চিন্তা করে নামাজকে নষ্ট করার কোনো মানি হয় না। সুতরাং যদি বেশি প্রয়োজন হয়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে সেই প্রয়োজন সেরে পুনরায় ওযু করে নামাজ পড়বেন।